আসসালামাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে গিয়ে টাকি মাছের ঝোল। তো বন্ধুরা, টাকি মাছের তেল ঝাল হবে। তেল ঝালের মধ্যে কি কি মশলা দিচ্ছি, আমি কি প্রসেসে রান্না করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো টাকি মাছের তেল ঝাল করি। মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজের কুচোগুলো দিয়ে দেবো, এর মধ্যে একটা টমেটোর কুচি দিয়ে দেবো, এর মধ্যে পেস্টটা বানানোর জন্যে 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি এর মধ্যে। ক্যাপটা লাগিয়ে দেবো পেস্টটা করে নেওয়ার জন্য। টাকি মাছের ঝোল বানানোর জন্য আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা আমার গরম হয়ে এসছে। এবার আমি সরিষার তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। 1 চামচের মতন আমি লবণ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। আবারও আমি নেড়ে দেবো। এক চামচের মতন আমি আদা রসুন আর ধনিয়ার পাতা দিয়ে পেস্ট করে নিয়েছি, 1 চামচের মতন দিয়ে দেবো। আবারও আমি নেড়ে দেবো। চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আরও আমি নেড়ে দেবো। হাফ চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। সামান্য অল্প আমি সিক্রেট মশলা দিয়ে দেবো। অল্প আমি মিট মশলা দিয়ে দেবো। আবারও আমি নেড়ে দেবো। সব কটা উপকরণ একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট আমি তৈরি করেছিলাম, সেই পেস্টটাই এর মধ্যে আমি দিয়ে দেবো। গ্রেভির মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। সব কটা উপকরণ একসাথে আবারও নেড়ে নেব। ভালো করে কষিয়ে নেব। হাফ চামচের মতন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচের মতন ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। আবারও আমি নেড়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এক চামচের মতন আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আবারও ভালো করে কষিয়ে নেব। তেলটা আমার ছেড়ে এসেছে। এবার আগে থেকে টাকি মাছগুলো একটু বড় বড় সাইজের, এই যে টাকি মাছগুলো আমি এর মধ্যে এবার গ্রেভির মধ্যে দিয়ে দেবো। বিসমিল্লাহ আল্লাহ। একটু পানি অ্যাড করব এর মধ্যে। হাতে একবার নেড়ে দেবো। এবার একবার ঢেকে দেবো 10 মিনিটের মতো। টাকি মাছের ঝোলটা আমি ঢাকনা খুলে একবার দেখে নেব। টাকি মাছের ঝোলটা আমার হয়ে গেছে, 100% কুক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার টাকি মাছের ঝোল এই যে কত সুন্দর হয়েছে, খুব অল্প তেলে আর অল্প মশলাতে আমি রান্নাটা করেছি। রোগীদের জন্য খুবই ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার টাকি মাছের পাতলা ঝোল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে। তো টাকি মাছ স্বাস্থ্যের পক্ষে এমনিতে খুবই ভালো। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, ছোট বড় সবাই খেতে পারবে। খুব স্বাস্থ্যকর হয়, খুব সিম্পল রান্না, অল্প মশলা অল্প তেলে রান্নাটা আমি করেছি। তো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে, সবাই খাবে, ছোট বড় সবাই খেতে পারবে। রোগীদের পক্ষে আরও ভালো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।